ইসরায়েলি বিমান হামলায় লেবানন সিরিয়ার সীমান্তে নিহত 2, আহত 10। গাজায় শান্তি নয়, ট্রাম্পের কাণ্ডে নতুন যুদ্ধের শঙ্কা। সর্বশেষ জানিয়ে দিব, রাফা ক্রসিং থেকে 16 ইসরায়েলি সেনা অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাহিনী। ইসরায়েলি বিমান হামলায় লেবানন সিরিয়ার সীমান্তে নিহত 2, আহত 10। লেবানন সিরিয়ার সীমান্তের জনতা শহরের কাছে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত ও 10 জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে আরব নিউজ। লেবাননের ফুতাইল ও সিরিয়ার আসলাদ আল ওয়ার্ড সংযোগকারী সড়কে চালানো 4টি হামলার মধ্যে এটি ছিল অন্যতম, যা হিজবুল্লাহর অস্ত্র পাচার রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সিরিয়ায় যুদ্ধকালীন সময় হিজবুল্লাহ এই রাস্তা নির্মাণ করেছিল। পরবর্তীতে লেবানন এটিকে পাকা করে এবং এটি নিরাপত্তা চৌকি স্থাপন করে। বিমান হামলায় সড়কের উপর 7 মিটার গভীর ও 10 মিটার প্রশস্ত গর্ত সৃষ্টি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। জনতার পাশাপাশি ইসরায়েলি যুদ্ধ বিমান লেবাননের ওয়াহিদা খালিদ সীমান্তে এলাকাতেও 2টি বিমান হামলা চালায়। এটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা। এর আগে ইসরায়েল লেবানন হারমেল প্রদেশেও হামলা চালায়। হিজবুল্লাহর সংসদ সদস্য ইব্রাহিম আল মুহাজ্জিব শুক্রবারের হামলাকে পরিকল্পিত উস্কানি এবং বেসামরিক জনগণের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ বলে অভিহিত করতেন। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলা চালানো হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এসব লক্ষ্যবস্তু হিজবুল্লাহর সামরিক স্থাপনা ছিল, যা ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করেছিল। এতে বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি সামরিক স্থাপনা রয়েছে যেখানে ভূগর্ভস্থ অবকাঠামো ব্যবহার করে অস্ত্র উৎপাদন ও বিভিন্ন উন্নয়ন করা হতো। পাশাপাশি সিরিয়া লেবানন সীমান্তে থাকা আরও কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে, যা অস্ত্র পাচারে ব্যবহৃত হতো। এদিকে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি লেবাননের প্রতি তার দেশের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছিলেন এবং সম্প্রতি ইসরায়েলি হামলার পর দেশটিতে সহায়তার অঙ্গীকার করেছিলেন। তিনি বলেছেন, মিশর লেবাননের পুনর্গঠনে অংশ নিতে আগ্রহী এবং দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সেনাবাহিনীকে সহায়তা দিতে প্রস্তুত, যাতে তারা পুরো লেবানন জুড়ে বিশেষ করে দক্ষিণ অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ ইউনের কাছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আহমেদ অত্তাকি এক সংবাদ সম্মেলনে এসব প্রতিশ্রুতি দেন। ঠিক বৈরুতে অবস্থানকালে ইরানের উপর পররাষ্ট্রমন্ত্রী বাহিদ জালানদের সাক্ষাৎকার করেন। লেবাননের নতুন সরকার গঠনের বিষয়ে চলমান জটিলতার মধ্যে হিজবুল্লাহর ভূমিকা অন্যতম প্রধান বাধা হিসেবে দেখা যাচ্ছে। আব্দুলিত জানান, ফরাসি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বয়ে মিশরের কোম্পানিগুলো লেবাননের বিদ্যুৎ ও গ্যাস খাতে বিশেষজ্ঞ সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। গাজায় শান্তি নয়, ট্রাম্পের কাণ্ডে নতুন যুদ্ধের শঙ্কা। দায়িত্ব নেওয়ার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ইসরায়েল প্রীতি দেখা শুরু করেছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের সাজাপ্রাপ্ত আসামি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো তার একটি উদাহরণ। নেতানিয়াহু গত বছর আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা করেছিলেন। ট্রাম্পের আমন্ত্রণে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফর করবেন। এর মাধ্যমে ট্রাম্প আইসিসির কর্তৃত্বকে কার্যত আগ্রহ করেছেন। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে, এই চুক্তিতে ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে যুদ্ধবিরতির এই পরিস্থিতি নিয়ে কিছুটা সংশয় দেখা যাচ্ছে। ট্রাম্পের গাজা নীতি যেন ইসরায়েলের ঝুঁকেই ঝুঁকছে, যা গাজার পুনর্গঠন এবং সেখানে শান্তির সম্ভাবনা নিয়ে নতুন সংকট সৃষ্টি করতে পারে। ট্রাম্পের দাবি, তিনি গাজা থেকে ক্ষমতাচ্যুত বাস্তুচ্যুত মানুষের আশ্রয় দিতে এবং গাজা খালি করতে জর্ডান ও মিশরের কাছে অনুরোধ করেছেন। তার মতে, গাজার মানুষকে অন্য দেশে পাঠানো যেতে পারে এবং গাজাবাসী সেখানে শান্তিতে থাকতে পারবে। যদিও জর্ডান ও মিশর এই ধরনের উদ্যোগকে সম্মতি দেয়নি। দেশ দুটির পক্ষ থেকে ট্রাম্পের পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। বিশ্বের আরব দেশগুলো, বিশেষত মিশর, জর্ডান ও অন্য আরব দেশগুলো ট্রাম্পের এই পরিকল্পনাকে একটি ভয়াবহ সিদ্ধান্ত হিসেবে দেখছে। তাদের মতে, একটি গাজার মানুষের নতুন করে বাস্তুচ্যুত করার প্রতিশ্রুতি শুরু করবে। গাজা খালি করে সেখানে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। এই পরিস্থিতি একদিকে যেমন যুদ্ধবিরতির স্থায়িত্বের জন্য হুমকি সৃষ্টি করছে, তেমনি আবার ফিলিস্তিনের জন্য শান্তির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এছাড়া ট্রাম্পের এই সিদ্ধান্তে ইসরায়েল সরকারও সমর্থন দিয়েছে, যাদের মতে গাজায় অবৈধ বসতি স্থাপনাকারীদের বসবাস করতে দেওয়া উচিত। তবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় মিত্ররা এই ধরনের সিদ্ধান্তে ক্ষুব্ধ।
জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস এর প্রতিবাদ জানিয়েছেন। এর ফলে নতুন একটি মানবিক সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এদিকে বাইডেন প্রশাসন ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমা সরবরাহের সিদ্ধান্ত স্থগিত করেছিল, কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। এই সিদ্ধান্ত ইসরায়েলকে শক্তি যোগাবে এবং হামাস ও ইরান সমর্থিত গোষ্ঠী থেকে রক্ষা করতে সহায়তা হবে। এতে গাজার পরিস্থিতি আরও স্থিতিশীল হতে পারে। রাফা ক্রসিং থেকে সরল ইসরায়েলি সেনা, অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাহিনী। গাজা ও মিশরের মধ্যবর্তী রাফার সীমান্ত ক্রসিং থেকে ইসরায়েল সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্তে মেনে নিয়ে তারা সেনা সরিয়ে নেয়। শুক্রবার ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন সূত্রে তথ্য জানা গেছে। ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে আনাদোল এজেন্সি জানায় শুক্রবার ইসরায়েলি সেনারা সরে গেছে। ক্রসিংটি পুনরায় খোলার প্রস্তুতি হিসেবে তারা একটি আন্তর্জাতিক বাহিনীর কাছে নিয়ন্ত্রণ হস্তান্তর করেছে। জানা গেছে সেই বাহিনীটি ইউরোপীয় ইউনিয়নের নাম উল্লেখ না করা একজন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রেড ক্রসিং জানিয়েছে, ক্রসিং থেকে সরে ইসরায়েলি বাহিনী গাজা মিশর সীমান্তবর্তী একটি এলাকায় তাদের বাহিনী মোতায়েন করেছে। সেখানে নতুন অবস্থান নিয়েছে তারা। ইউরোপীয় ইউনিয়ন মিশরও এই সূত্রটি জানিয়েছে। রামাল্লায় ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফিলিস্তিন দিক থেকে ক্রসিংটি পরিচালনা করবে, যার ভূমিকা হবে গাজা থেকে বিদ্যমান পারমিট অনুমোদন করা। তাদের বেসামরিক পরিস্থিতি থাকবে কিনা তা নিশ্চিত নয়। সম্প্রচার গণমাধ্যমটির সংবাদদাতা বলেছেন, প্রতিদিন 500 জন, প্রতিদিন 50 জন আহত ফিলিস্তিনিকে হতাহত করার অনুমতি দেওয়া হবে। প্রতিদিন আহতদের সঙ্গে 3 জন যেতে পারবেন। এই হিসেবে কম বেশি মিলিয়ে সর্বোচ্চ প্রতিদিন 200 জনকে ক্রসিং অতিক্রমের সুযোগ দেওয়া হবে। তিনি আরো বলেছেন, আহতদের সবার এবং তাদের সঙ্গীদের নাম পরিচয় ইসরায়েলি জেনারেল সিকিউরিটি সার্ভিস সিংবেট যাচাই বাছাই করবে। অপরদিকে তাদের ক্রসিংয়ে মিশরের অনুমোদন থাকতে হবে। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকাকে মিশরের সঙ্গে সংযুক্ত করা রাফা সীমান্ত ক্রসিং পুনরায় চালু করা হয়েছে। আহতদের চিকিৎসা দেবার প্রয়োজনকে সেখানে প্রাধান্য দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী প্রধান কাজে কামাল এবং এই সংক্রান্ত এক এক্স বার্তায় বলেছেন, ইউরোপ সাহায্য করতে এখানে এসেছে। ফিলিস্তিন এবং ইসরায়েলের অনুরোধে আজ রাফা ক্রসিংয়ে ইউরোপীয় ইউনিয়ন বেসামরিক সীমান্ত মিশন মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের মে মাসে যুদ্ধ যখন তুঙ্গে, তখন গাজায় লাইফলাইন খ্যাত রাফা সীমান্ত এলাকাটি দখলের পর সেখানে অ্যার্টিলারি সহ বিপুল ইসরায়েলি সেনা অবস্থান নেয়। তারা ব্যাপক হামলার পর রাফা সীমান্ত ক্রসিংয়ে গাজা অংশের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। গাজার দক্ষিণে রাফা গাজার সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগের অন্যতম রাফা সীমান্ত ক্রসিং। মিশরের সিনাই ভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ এই ক্রসিং। অন্য দুটির সীমান্ত পথ অনেক আগ থেকে ইসরায়েলের দখলে থাকায় মিশরের এই সীমান্ত পথটি গাজার উদ্বাস্তুদের একমাত্র ভরসা। এই কারণে রাফার সীমান্তটি বেসামরিক নাগরিকদের গাজা ত্যাগ করার একমাত্র স্থলপথ হিসেবে বিবেচিত। গাজার মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রেও রাফা গুরুত্বপূর্ণ।